শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে গারো, কোচ, হাজং, বানাই, ডালুসহ ৭টি নৃগোষ্ঠী সম্প্রদায়ের বসবাস। কৃষিকাজ, লাকড়ি সংগ্রহ সহ সনাতন পেশায় টিকে থাকলেও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে তারা। বহির্বিশ্বে যারা আদিবাসী আছে তারা কিন্তু স্বীকৃতি পায়, বিভিন্ন সুযোগ সুবিধা পায়। আদিবাসী হিসেবে আমরা আমাদের আদিবাসী স্বীকৃতি চাই এবং আলাদা কমিশন চাই। শুধু জীবনমান নয়, হারিয়ে যেতে বসেছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। পৃষ্ঠপোষকতার অভাবে নতুন প্রজন্মের অনেকেই নিজেদের ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। সম্মান, নিজের অধিকার নিয়ে যেন আমরা বাংলাদেশে যারা বসবাস করে আদিবাসী জনগোষ্ঠী, সেই সম্মান, সেই মর্যাদা নিয়ে আমরাও যেন বাংলাদেশে বসবাস করতে পারি। নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। তাদের প্রতি আমাদের যে সরকারি সহায়তা সেটা অব্যাহত থাকবে। তাদের শিক্ষার মান বৃদ্ধি, তাদের জীবন মান উন্নয়নের জন্য সবসময় আমরা কাজ করব এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাতক্ষীরায় প্রায় 2 শতাব্দী আগে রাঁচি ও ছোটনাগপুর থেকে জঙ্গল পরিষ্কার ও কৃষিকাজের জন্য আনা মুন্ডাদের অনেকেই এখন ভূমিহীন। দলিল রেকর্ড জটিলতা, ভূমি বিরোধ ও প্রভাবশালীদের চাপের পাশাপাশি লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বসতভিটা ও কৃষিজমি। আদিবাসীর স্বীকৃতি চাই, আমি আমার জীবনের নিরাপত্তা চাই, আমি আমার ভূমির অধিকার চাই। তাদের জীবন, জীবিকা, ভূমি সবই এখন হুমকির মুখে পড়েছে। সরকারের কাছে একটা আবেদন, আমাদের এই মুন্ডা ছেলেমেয়েদের জন্য একটু দেখাশোনা করে যাতে এরা দেশের জন্য কিছু করতে পারে। সবাই যদি সহযোগিতা করে, সরকার সহযোগিতা করে, তাহলে আমরা টিকে থাকতে পারবো। ভূমির অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিতের পাশাপাশি জলবায়ুর অভিঘাত মোকাবিলায় কার্যকর উদ্যোগের দাবি তাদের। তাদের বাসস্থানের নিরাপত্তা নাই, ভূমির নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, এমনকি তাদের যে ভাষা সেটাও এখন বিলুপ্ত হতে চলছে। তারা ভূমি হারাচ্ছে, তারা মর্যাদা হারাচ্ছে। এই অবস্থা থেকে তারা যেন উত্তরণ পায়। দিবসের আনুষ্ঠানিকতা পেরিয়ে সব গোষ্ঠীর টিকে থাকার লড়াইয়ে প্রয়োজন দীর্ঘমেয়াদী উদ্যোগ। ভূমির বৈধ মালিকানা, শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও নিজস্ব ভাষা সংস্কৃতির মর্যাদা নিশ্চিত হলেই বদলাতে পারে প্রজন্মের পর প্রজন্ম পিছিয়ে থাকা এসব জনগোষ্ঠীর জীবন। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।